হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আজকের আমার পাখির ফার্মে কি ওষুধ দিলাম এবং এই ওষুধের কি কি গুণ রয়েছে। তবে যারা নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই গরমে পাখিদেরকে যত্ন নিতে গেলে প্রথমে ওদেরকে ভালো মেডিসিন ব্যবহার করতে হবে। তোমরা যারা পাখি পালন করছো তারা খেয়াল রাখবে, যদি তোমাদের পাখির ফার্মে বাচ্চা থাকে তখন কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করা যেতে পারে। আমি আমার পাখির ফার্মে বিভিন্ন রকম শাকসবজি তো ব্যবহার করি, তার সঙ্গে এই মেডিসিনটা ব্যবহার করছি। আমি দেখতে পেলাম যে আমাদের পাখির ফার্মে প্রত্যেকটা যে পাত্র রয়েছে ওদের ডিম পাড়ার জন্য, সেখানে ডিম রয়েছে এবং ছোট বাচ্চাও রয়েছে। এই বাচ্চাগুলো খুব ছোট্ট রয়েছে এবং এই গরম থেকে ওদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হলে এই মেডিসিনটা ব্যবহার করতে হবে। আমি আমার পাখির ঘরে যে মেডিসিনটা ব্যবহার করি সেটা হলো লিভার টনিক। আমার ফার্মে যে লিকুইডটা ব্যবহার করছি সেটা হলো লিভ 52। এটা হিমালয়ান কোম্পানির একটি লিকুইড, যেটা ভেটেরিনারি ওষুধ। তোমরা এই ওষুধটা ব্যবহার করতে পারো। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখতে পাবে যে কোন প্রাণীর জন্য কতটা পরিমাণে মেডিসিনটা ব্যবহার করতে হবে। আমি দেখেছি যে আগে যে ওষুধগুলো ব্যবহার করতাম সেই ওষুধের একটা ভালো কোয়ালিটি থাকতো, আগে ভালো কাজ হতো অল্প পরিমাণে ব্যবহার করলে। কিন্তু এখনকার সময় যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে বাজারে, সেগুলোর সেই কোয়ালিটি কিন্তু এখন আর নেই। সেই জন্য আমি আমার পাখির ঘরে 1 লিটার জলের জন্য 10 ml এই লিভার টনিক ব্যবহার করছি। তোমরা একটু কম বেশি করে দিতে পারো, তোমাদের পাখি অনুযায়ী যেমন পাখি হবে সেই হিসাবে ব্যবহার করতে পারো। যে কোনো ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে একটা নিয়ম হলো, তুমি যেদিন পাখির ঘরে ওষুধগুলো ব্যবহার করবে তার আগের দিন বিকালবেলা তোমার কিন্তু ওই জল সহ পাত্রটা নামিয়ে রাখতে হবে, অথবা পাত্র থেকে জলটা ফেলে দিতে হবে। এর ফলে কি হয়, পাখিদের কিন্তু প্রচণ্ড পরিমাণে তেষ্টা পেয়ে যায়। জল পিপাসা পেলে পাখিদের যখন তুমি সঙ্গে সঙ্গে জল দেবে, দেখবে ওরা ওই জলটা খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে। আবার তুমি কিন্তু পাত্র ভর্তি করে জল দেবে না, পাত্র থেকে কিছুটা পরিমাণে কমিয়ে জলটা ব্যবহার করা ভালো। এর ফলে কি হয়, যে পরিমাণ জলটা আমরা ব্যবহার করছি সেই জলের বেশিরভাগটা কিন্তু পাখিরা ওদের নিয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে, এবং অবশিষ্ট যে জলটা থাকছে সেটা তলায় পড়ে থাকছে। এবং যদি সম্ভব হয় ওই দিনই দুপুরবেলা, অর্থাৎ দুপুর 2টো বা 3টের পরে তোমরা কিন্তু পাত্র থেকে জলটা পাল্টে প্লেন জল ব্যবহার করতে পারো। যে কোনো মেডিসিন দেওয়ার নিয়ম হলো, প্রথম দিন তোমাকে প্লেন জল ব্যবহার করতে হবে, তারপরে তুমি যে মেডিসিনটা দিতে চাইছো সেই মেডিসিনটা পরপর 2 দিন ব্যবহার করতে হবে, এবং 2 দিন ব্যবহার করার পরে যে 3 নম্বর দিনটা পড়ছে সেই 3য় দিনে তোমাকে প্লেন জল ব্যবহার করতে হবে। এই প্রচণ্ড গরমে পাখিদের সুস্থ রাখার জন্য প্রথমে কিন্তু লিভার টনিক ব্যবহার করতে হবে। এরপরে যদি তোমাদের সম্ভব হয় তাহলে পায়খানার যে ওষুধ হয়, অর্থাৎ ডায়রিয়ার যে ওষুধ, সেই ওষুধটা ব্যবহার করবে। ডায়রিয়ার জন্য তোমরা সালডিন ব্যবহার করতে পারো। সালডিনটা ব্যবহার করলে তো খুব ভালো হয়, কারণ ওর মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে, যে পার্সেন্টেজটা রয়েছে ওষুধের, সেটা খুব ভালো পরিমাণে পাখিদের ক্ষেত্রে খুব কাজ হয়। দেখো, আমার এই ফার্মের মধ্যে 3টে পাখি আছে, তার মধ্যে একটা ফিমেল রয়েছে, 2টো মেল পাখি রয়েছে। মেল পাখি 2টো খাবার নিয়ে এসেছে ফিমেল পাখিকে খাওয়ানোর জন্য। এবারে কে আগে খাওয়াবে সেই নিয়ে নিজেদের মধ্যে একটু ঝগড়া চলছে।
এখন যে পাখিকে আমরা দেখছি এটা হলো জেব্রা ফিঞ্চের বাচ্চা। কিছুদিন হলো এরা নিজের যে পাত্র ছিল সেই পাত্র থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং ছোট পাখিটি নিজে থেকে খেতে শিখেছে। যখন তোমরা এই পাখিদের ক্ষেত্রে জল ব্যবহার করবে তখন যদি প্লাস্টিকের ছোট বাটি থাকে সেই বাটিতে জল দেওয়াটা সবচেয়ে ভালো হবে, কারণ এই পাখিগুলো কিন্তু ওরা জলের মধ্যে যদি একবার পড়ে যায় তাহলে সেখান থেকে আর উঠতে পারবে না। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আমার পাখির ঘরে এই গরমের সময় যে লিভার টনিকটা ব্যবহার করছি তার একটা মেসেজ দিলাম তোমাদেরকে। তোমরাও এই গরমে পাখিদেরকে সুস্থ রাখার জন্য লিভার টনিকটা ব্যবহার করতে পারো, কারণ এই লিভার টনিক কিন্তু পাখিদের ক্ষেত্রে বাচ্চা এবং ডিমের প্রোডাকশানে খুব ভালো কাজ করে। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।